সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। যারা বাসা করতেছেন বা সামনে বাসা করবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন এবং অবশ্যই আমাদের এই পেজ এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। কেন আমরা প্ল্যান করে বা ডিজাইন করে বাড়ি করব, ছোট হোক বা বড় হোক, এই বিষয় নিয়ে আমি একটু বিস্তারিত আপনার সাথে খোলামেলা কথা বলবো, একদম ওপেন কথা বলবো। সেটি হচ্ছে, আপনি কিন্তু আপনার যে বাসাটি আপনি করবেন আপনার খুব স্বপ্নের বাসা এবং অনেক কষ্টের পরে এই বাসাটি কাজ করেন। সাধারণত আমরা জানি একজন মানুষের তার শেষ চাহিদা হচ্ছে একটি সুন্দর বাসা করা। তার রিটায়ার প্রাপ্ত টাকা বা শেষের যে উপার্জন করা যে টাকাটি এবং গচ্ছিত টাকা সেটি খরচ করে সাধারণত অনেকেই বাসা করে থাকে এবং অনেকে অন্য দেশে কাজ করতে পারে, সেটা বিষয় না। কিন্তু ম্যাক্সিমাম 100 ভাগের মধ্যে প্রায় 80 থেকে 90 ভাগ মানুষ তার কষ্টের উপার্জন দিয়ে কোনো বাসা করেন, কিন্তু সেই বাসা সঠিক প্ল্যানিং এর অভাবে এবং সঠিক আপনার কনস্ট্রাকশনের অভাবে ভবনটি পুরোটাই নষ্ট হয়ে যায়। সেজন্যই আপনি ছোট বিল্ডিং এ করেন বা বড় বিল্ডিং এ করেন, আপনাকে আগে পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনা করার আগে অবশ্যই আপনাকে প্ল্যানিং বিষয়ের দিকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি একটি ভবন তৈরি করবেন, সেই ভবনটি তার ভিতরে ওরিয়েন্টেশন কিরকম হবে, কতটুকু জায়গার মধ্যে হবে, আপনার রুমের সাইজ কিরকম হবে, রান্নাঘরটি কিরকম হবে এবং ক্রস ভেন্টিলেশন বা আলো বাতাসের ব্যবস্থা আছে কিনা, সিঁড়ি কোন দিকে হবে, এগুলো আপনাকে আগেই নির্ধারণ করে নিতে হবে এবং আগেই আপনাকে ফিক্সড করে নিতে হবে প্ল্যান দেখে, যে আপনার চাহিদা মতো বা আপনি যেভাবে রিকোয়ারমেন্ট চাচ্ছেন সেভাবে আপনার প্ল্যানিং হচ্ছে কিনা। কারণ কি, আপনার যখন একটি প্ল্যান কোনো হাতে থাকবে না, আপনি কোনো কাজ স্টার্ট করলে সেই কাজটি আপনি সম্পূর্ণ করতে পারবেন না এবং আপনি কিভাবে চাচ্ছেন সেটা কখনোই করে দিতে পারবেন না। এতে আপনিও পাবেন না এবং আপনার যে মিস্ত্রি আছে বা সাবকন্ট্রাক্টর সে আপনাকে সঠিকভাবে পরামর্শ দিতে পারবে না। এতে করে আপনার একটি পরামর্শ, মিস্ত্রির একটি পরামর্শ এবং নানান জায়গার লোকের পরামর্শের কারণে আপনার ভবনটির সম্পূর্ণ ভিতরের সৌন্দর্য বা ওরিয়েন্টেশন সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আপনার কাছে যখন একটা সুন্দর একজন দক্ষ ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করে নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে প্ল্যানটা আপনার কাছে থাকবে, সেই প্ল্যানটা দেখে দেখে একটা মিস্ত্রি তার নিচের কাজ থেকে শুরু করে ফিনিশিং কাজ পুরোটাই সুন্দরভাবে সে করতে পারবে এবং সেই প্ল্যান দেখে পুঙ্খানুপুঙ্খানু হয়ে কোথায় কি কি আছে এগুলো সবভাবে মেজারমেন্ট করে নিয়ে একটা সুন্দর এবং বসবাসযোগ্য একটি বাসা তৈরি করতে পারবে। এবং এতে করে আপনি যদি বাইরেও থাকেন দেশের বা অন্য কোনো জায়গায় চলে যান, আপনাদের ডকুমেন্টস থাকে বা প্ল্যানটি থাকে, সেই প্ল্যানটি আপনি মিস্ত্রিকে বোঝাই দিয়ে যান যে আমার প্ল্যানটির কাজ এইভাবে হবে, এত সুন্দরভাবে হবে, সে সুন্দরভাবে সেই প্ল্যান দেখে 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 কাজ করতে হবে এবং তখন আপনি না থাকলেও আপনার যে ইঞ্জিনিয়ার বা কনসালটেন্ট আছে সে চেক দিয়ে আপনার পুরো ভবনটি সুন্দরভাবে আপনার করে তুলতে হবে এবং বসবাসযোগ্য করে তুলবে। এই জন্য একটি ভবনের ক্ষেত্রে প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ। আপনি গ্রামেই বাসা করেন বা আপনি শহরে বাসা করেন, যেখানেই বাসা করেন না কেন, আপনার ছোট হোক বা বড় বাসা হোক, কারণ এটা আপনার স্বপ্নের বাসা। এই স্বপ্নের বাসা সুন্দর করতে অবশ্যই অবশ্যই আপনাকে প্ল্যান করে কাজ করতে হবে। প্ল্যান ছাড়া কাজ করবেন, প্ল্যানের কোনো আপনাদের কোনো ভবনের কোনো সৌন্দর্য থাকবে না এবং ভবনের সৌন্দর্য পুরোটাই নষ্ট হয়ে যাবে। আর প্ল্যানিং যখনই থাকবে, আপনি এখন একতলা করে প্ল্যানিং করে করেন, পরবর্তী আপনি যদি পরতলা করতে চান 1 বছর 2 বছর বা 7 বছর পরে আপনার প্ল্যানিং থাকলে পরবর্তী প্রজন্ম সেই প্ল্যানিং দেখে আপনার ভবনটি সুন্দরভাবে করতে হবে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে অবশ্যই প্ল্যানিং করে কাজ করবেন, তাহলে আপনার কাজগুলো সুন্দর হবে। আপনাদের কোনো প্ল্যান বা ডিজাইনের পরামর্শ যদি প্রয়োজন মনে হয়, আমাদের এয়ার ডিজাইনের প্ল্যানিং কনসালটেন্টের হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার নাম্বার থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। তবে ভালো থাকবেন, এয়ার ডিজাইনের পাশেই থাকবেন। আসসালাম।